ক্ষুদ্রতম বা ছোট ভগ্নাংশ নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে চারটা ভগ্নাংশ নিলাম। চারটা ভগ্নাংশের ভিতরে আমরা আড়াআড়ি গুণ করবো। প্রথমত আড়াআড়ি এটার ভিতরে গুণ করলে 6 একে 6, এই দুটোর ভিতরে গুণ করলে হচ্ছে 3 3 9। আবার এই দুটোর ভিতরে যদি আবার আড়াআড়ি গুণ করি তাহলে 5 7 35, এবং এই দুটোর মধ্যে গুণ করলে 1 2 হচ্ছে 42। তার মানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি হচ্ছে এই এই দুটোর ভিতরে সবচেয়ে ছোট, এইটার মধ্যে ছোট হচ্ছে এইটা, এই দুটোর ভিতরে ছোট হচ্ছে এটা। তার মানে এইটা এবং এইটা আমি যদি আবার নিই তাহলে 3 1 এবং হচ্ছে 5 21 5, এই দুটোর ভিতরে আমি আলাদা যদি গুণ করি তাহলে হচ্ছে 3 5 15 এবং 21 ইন্টু 1, দ্যাট মিনস হচ্ছে 21। তার মানে হচ্ছে আহ, সবচেয়ে ছোট দেখতে পাইতেছি এই দুটোর ভিতরে হচ্ছে এটা ছোট। তার মানে চারটে ভগ্নাংশের ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে এটা। সবচেয়ে ছোট ভগ্নাংশ নির্ণয় করার জন্য আমরা হচ্ছে যদি চারটা ভগ্নাংশ নিই, চারটা ভগ্নাংশের ভিতরে যদি আমি দুইটা করে আলাদা পার্ট করি, আলাদা পার্ট করার পর যদি আমি আড়াআড়ি গুণ করি এটার সাথে এটা এবং এটার সাথে এটা গুণ করলে পাই হচ্ছে 14 হচ্ছে 14, 3 সাথে 21। এটার ভিতরে এটা যদি গুণ করি 7 8 56, 6 হাতে আমার 5, 4 দুগুণে 14 পাঁচ 19, 196। এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 4 12, 126। তাহলে আমি দেখতে পাচ্ছি এই দুটোর ভিতরে হচ্ছে এটা ছোট এবং এই দুটোর ভিতরে হচ্ছে এটা ছোট। অর্থাৎ উপরে যা সবচেয়ে ছোট থাকবে সেই হচ্ছে ছোট ভগ্নাংশ বা ক্ষুদ্রতম ভগ্নাংশ। তাহলে এইটা এবং এটা ছোট ছোট মান পেলাম এটার জন্য। তাহলে 7 একের 7 এবং হচ্ছে 3 এর 28, এই দুইটা যদি আমি আবার নিই তাহলে হচ্ছে এদের ভিতরে আবার আড়াআড়ি যদি গুণ করি তাহলে আমি দেখতে পাচ্ছি 28 একটা 28 আর 3 সাথে 21। তার মানে এইটার জন্য হচ্ছে সবচেয়ে ছোট মান পাইলাম 21। 21 পাইলাম কোন ভগ্নাংশের জন্য? এই ভগ্নাংশের জন্য। তার মানে এটাই সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট ভগ্নাংশ।